আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে মূলত যাচ্ছি একটা নতুন উদ্যম নিয়ে, একটা সেলসম্যানই করতে, আসলে সেলসম্যান হওয়ার জন্য যাচ্ছি। যেটা হচ্ছে গিয়ে প্যান্ট সেল করব। দেখি কি হয় না হয়। আমাদের অবশ্য যেই প্যান্ট সেল করব ওইটার দাম অনেক বেশি, রেগুলার মার্কেট থেকে অনেক বেশি। তো চলে আসলাম কমলাপুরের এদিকে। কমলাপুরে রেল স্টেশনে আমি রেল ক্রসিংটা পার হচ্ছি। রেল ক্রসিংটা পার হয়েই আমি সামনে যাব। ওই যে সামনে বড় বিল্ডিং যেটা, ওটা বাংলাদেশ ব্যাংক। আর কমলাপুরের এই সাইডটা আসলে অনেক সুন্দর দেখলাম, নতুন করে রেল লাইনের নিচ দিয়ে রাস্তা হচ্ছে, অলমোস্ট কমপ্লিট যা দেখলাম। কিছুদিনের ভিতরে হয়তোবা রাস্তাটা উন্মুক্ত করে দেওয়া হবে জনসাধারণের জন্য। এখন রাস্তাটা বন্ধ আছে। তো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে এই দিক দিয়ে পার হচ্ছি। যাব মূলত আমার এক স্যারের বাসায়। ওনার বাসা থেকে আসলে প্রোডাক্টগুলা কালেক্ট করতে হবে। কালেক্ট করে তারপর বাকিটা দেখতে হবে আসলে কোন মার্কেটে কিরকম দাম কি আসে বিষয়, সেটা লোকাল মার্কেটগুলাই আগে দেখব। তারপর দেখি যদি সময় থাকে তাহলে অন্য অন্য মার্কেট দেখব। তো এখান দিয়ে দেখতেছি মূলত কাজ টাজ হচ্ছে। আমি চলে আসলাম বঙ্গ মার্কেটের এদিকটাতে। তো এখান থেকে গুলিস্তান ট্রেড সেন্টারে দেখলাম যে এখান থেকেও রিজেকশন। আসলে এখানে মার্কেটটা ঘুরতে ঘুরতে যা বুঝলাম, এখানে ওনারা এত প্রাইজের আসলে ওনারা কিনেন না। তো দেখি যাই সামনের দিকে। হ্যাঁ, আমি এনএসকো টাওয়ারে যাব। দেখি এনএসকো টাওয়ার উল্টা পাশে একটা আছে, এনএসকো টাওয়ারের পিছন সাইডে একটা বিল্ডিং আছে। তো ওদিকেও দেখবো আসলে এটার বিক্রি করতে পারি কিনা। আমাদের লর্ডে আসলে অনেকগুলা মাল, 2800 সামথিং, 2846 পিস। তো এনএসকো টাওয়ারে চলে আসলাম। এনএসকো টাওয়ার দেখলাম যে এনএসকো টাওয়ারের উপরে দেখলাম ওদের এখানে গোডাউন আছে, এখানে কিছু মাল কেনাকাটা করে ওনারা। তো ফাইনালি এখান থেকেও ফেরত চলে আসলাম যে ওনারাও আসলে কোনোভাবেই নিতে রাজি হচ্ছেন না, কারণ এটার প্রাইস অনেক হিউজ। ওনারা যে প্রাইসে কিনে তার থেকে আর 50% প্লাস। ওনারা যদি 200 করে কিনে, আমার এটার দাম 400। তো এই জন্য চলে গেলাম এলিফ্যান্ট রোডে। এখানে এসে একটা মাঠা নিলাম, বিখ্যাত ভাইরাল মাঠা নিলাম। মাঠাটাও খেতে খুবই ভালো। খেয়ে দেখলাম 60 টাকা করে করে ফেলছে ওনারা। আগে 40 টাকা ছিল, এখন 60 টাকা করছে। তবে এখানেও তেমন কোনো ভালো হলো না। এখান থেকেও রিজেকশন পাওয়ার পর আমি চলে গেলাম নিউ মার্কেট, ঢাকা নিউ মার্কেটে। নিউ মার্কেটের এখান থেকে বিভিন্ন মার্কেট দেখলাম, চন্দ্রিমা দেখলাম। সো এখান থেকেও ফাইনালি রিজেকশন যে কেউই এত দামে আসলে এই প্রোডাক্টগুলা নিবে না।